ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচন ইস্যুতে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোস্তফা আলী খামেনিকে ইরানের সম্ভাব্য নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচনের খবরে তিনি স্পষ্ট আপত্তি জানিয়েছেন। ট্রাম্পের ভাষায় মোস্তফা তার কাছে গ্রহণযোগ্য নন। তিনি বলেন, ইরানের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় আমাকে সরাসরি যুক্ত করতে হবে। এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর থেকেই প্রশ্ন ওঠে, কে হবেন ইরানের পরবর্তী সুপ্রিম লিডার। এমন উদ্বেগের মধ্যে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, খামেনির ছেলে মোস্তফা আলী খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এমন কোনো ঘোষণা দেয়নি। 56 বছর বয়সী মোস্তফা খামেনিকেই অনেকে ইরানের পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে সম্ভাব্য প্রার্থী মনে করছেন। মোস্তফার সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে তিনি কখনোই আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় কোনো পদে দায়িত্ব পালন করেননি। এদিকে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যম এক্সিওসকে এক সাক্ষাৎকার দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, খামেনির ছেলে মোস্তফা আমার কাছে গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র এমন একজন নেতাকে দেখতে চায় যিনি ইরানে শান্তি ও সমৃদ্ধি আনতে পারবেন। ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে মার্কিন সেনারা নিয়ে আসে। এরপর দেশটির নতুন প্রেসিডেন্ট হন মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। গত সপ্তাহে এক বক্তব্যে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা এখন যুক্তরাষ্ট্রের নতুন বন্ধু। তিনি জানান, মাদুরোকে অপসারণের পর থেকে এখন পর্যন্ত ভেনেজুয়েলা থেকে প্রায় 80 মিলিয়ন ব্যারেল তেল পেয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ভেনেজুয়েলা সফরও করেছেন মার্কিন জ্বালানি মন্ত্রী। এই সময় যুক্তরাষ্ট্রকে সুযোগ দিতে দেশটির খনি আইনে পরিবর্তন আনার ঘোষণা দেন বর্তমান প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।